আজকের ক্লাসটি হলো পশ্চিমবঙ্গ প্রাথমিক টেটের জন্য ডক্টর দেবাশিস পাল স্যারের যে শিশু মনস্তত্ত্ব বইটি আছে সেই বইয়ের প্রথম এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। 1 নম্বর কোশ্চেনে আছে, প্রথম দিকে মনোবিজ্ঞান যে বিষয়ের অন্তর্ভুক্ত ছিল তা হলো সাহিত্যশাস্ত্র, দর্শনশাস্ত্র। মনোবিজ্ঞান নিজেই একটি পৃথক বিষয় হিসাবে ছিল, উৎপত্তিগত অর্থে উপরের কোনোটিই নয়। এর সঠিক উত্তর হয়ে যাবে দর্শনশাস্ত্র। অর্থাৎ প্রথম দিকে মনোবিজ্ঞান দর্শনশাস্ত্রের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তী সময়ে মনোবিজ্ঞান একটি অর্থাৎ বর্তমান সময়ে মনোবিজ্ঞান একটি স্বতন্ত্র সাবজেক্ট হিসাবে নির্বাচিত হয়। দ্বিতীয় কোশ্চেন, আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান, আচরণের বিজ্ঞান, আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান। আধুনিক অর্থে মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। 3 নম্বর কোশ্চেন, মনোবিজ্ঞানের ধারণার ক্রমবিকাশ হলো, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। আত্মার বিজ্ঞান, মনের বিজ্ঞান, তারপরে আসে চেতনার বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সবচেয়ে আধুনিকতম ধারণাটি হলো আচরণের বিজ্ঞান। এইভাবে মনোবিজ্ঞানের বিভিন্ন ধারণার ক্রমবিকাশ। পরের কোশ্চেন, মনোবিজ্ঞানের উপর গবেষণাগার সর্বপ্রথম কে এবং কোথায় স্থাপন করেছিলেন? আর.এস. উডওয়ার্থ আমেরিকার মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে, নাকি ডব্লিউ ভুন্ড জার্মানির লাইপজিগ শহরে, নাকি উইলিয়াম ম্যাকডুগাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, নাকি উইলিয়াম থর্নডাইক আমেরিকায়? এর সঠিক উত্তর হয়ে যাবে ডব্লিউ ভুন্ড জার্মানির লাইপজিগ শহরে। পরের কোশ্চেন, নিম্নোক্ত মনস্তাত্ত্বিকদের মধ্যে কাকে চূড়ান্ত আচরণবাদী বলা হয়? উইলিয়াম ম্যাকডুগাল, নাকি আর.এস. উডওয়ার্থ, নাকি স্কিনার, নাকি জে.বি. ওয়াটসন? এখানে স্কিনার ও জে.বি. ওয়াটসন এই দুজনই আচরণবাদীর মনস্তাত্ত্বিক, তবে এখানে চূড়ান্ত আচরণবাদী বলেছে, তাই এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জে.বি. ওয়াটসন, যাকে আচরণবাদীর জনকও বলা হয়। আচরণবাদীগণ আচরণবাদকে ব্যাখ্যা করেছে অভ্যন্তরীণ অভিজ্ঞতার সাহায্যে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসাবে, উপরের দুটি উপস্থিত সব উদ্দীপককে সংগঠিত করার পর প্রতিক্রিয়া। অর্থাৎ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার ফল হিসাবে আচরণবাদীগণ আচরণকে ব্যাখ্যা করেছে। পরের কোশ্চেন, বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি। উক্তিটি কার? বংশধারা এবং পরিবেশের গুণফল হলো ব্যক্তি। এই উক্তিটি কার? এই উক্তিটি হলো আর.এস. উডওয়ার্থ। আর.এস. উডওয়ার্থ। পরের কোশ্চেন, মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো আচরণকে বিশ্লেষণ করা, নাকি আচরণ সম্পর্কে পূর্বাভাস দান করা, নাকি আচরণকে নিয়ন্ত্রণ করা, নাকি উপরোক্ত সবকটি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উপরোক্ত সবকটি। মনস্তত্ত্বের উদ্দেশ্য হলো প্রাণীর আচরণকে বিশ্লেষণ করা, আচরণ সম্পর্কে পূর্বাভাস দান করা এবং আচরণকে নিয়ন্ত্রণ করা। এই সবকটি মনস্তত্ত্বের একটি উদ্দেশ্য। মনোবিদ্যা অধ্যয়নের নিজস্ব একটি পদ্ধতি হলো অন্তর্দর্শন পদ্ধতি। পরের কোশ্চেন, উদ্দেশ্যমূলকভাবে আচরণকে অধ্যয়ন করাই হলো মনোবিজ্ঞানের কাজ। এটি মানব আচরণ সম্পর্কিত ধনাত্মক বিজ্ঞান। উক্তিটি কার? উইলিয়াম ম্যাকডুগালের। পরের কোশ্চেন, নিম্নলিখিত মনস্তত্ত্ববিদগণের মধ্যে সমগ্রতাবাদের সমর্থক কে? স্কিনার, নাকি জে পিয়াজে, নাকি থর্নডাইক, নাকি কার্ট লিউই? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কার্ট লিউই। পরের কোশ্চেন, সমগ্র অংশগুলি কেবল যোগফল নয়, কারা বলেছিলেন? গঠনবাদীগণ, নাকি আচরণবাদীগণ, নাকি সমগ্রতাবাদীগণ, নাকি জ্ঞানমূলক মনোবিদগণ? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ সমগ্রতাবাদীগণ বলেছিলেন সমগ্র অংশগুলি কেবল যোগফল নয়। থর্নডাইককে মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গির সমর্থক বলা যায়? আচরণবাদী দৃষ্টিভঙ্গি, সমগ্রতাবাদী দৃষ্টিভঙ্গি, মনসমীক্ষণবাদী দৃষ্টিভঙ্গি, নাকি সংযোজনবাদী দৃষ্টিভঙ্গি? এর সঠিক উত্তর হয়ে যাবে সংযোজনবাদী দৃষ্টিভঙ্গি, অপশন ডি,
থর্নডাইককে সংযোজনবাদী দৃষ্টিভঙ্গির সমর্থক বলা যায়। ফাই ফেনোমেননের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সমগ্রতাবাদ, আচরণবাদ, গঠনবাদ নাকি মানবতাবাদ? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সমগ্রতাবাদ। মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষণ এর নিয়মাবলীর উল্লেখ করেন? অর্থাৎ মনস্তত্ত্বের সমগ্রতাবাদী দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষণের নিয়মাবলী উল্লেখ করেন। পরের কোশ্চেন, ব্যান্ডেল হাইপোথিসিস। এই ব্যান্ডেল হাইপোথিসিস মনস্তত্ত্বের কোন দৃষ্টিভঙ্গিতে বিশেষভাবে উল্লেখিত আছে? আচরণবাদ, সমগ্রতাবাদ, জ্ঞানমূলক মনস্তত্ত্ববাদ নাকি গঠনবাদ? এই ব্যান্ডেল হাইপোথিসিস বিশেষভাবে উল্লেখিত আছে আচরণবাদে। আচরণ বিশ্লেষণে ওয়াটসন কোন পদ্ধতির বিরোধিতা করেছে? পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, সাক্ষাৎকার পদ্ধতি নাকি অন্তর্দর্শন পদ্ধতি? আচরণ বিশ্লেষণে ওয়াটসন অন্তর্দর্শন পদ্ধতির বিরোধিতা করেছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ম্যাকডুগালের মতে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রতিক্রিয়াগুলি হলো প্রবৃত্তি। ম্যাকডুগালের মতে মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী মৌলিক প্রতিক্রিয়াগুলি হলো প্রবৃত্তি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। প্রবৃত্তি হলো মানসিক চাহিদা, প্রবৃত্তি হলো মানসিক প্রক্রিয়া, জৈবিক প্রক্রিয়া, জৈব মানসিক প্রক্রিয়া নাকি বংশধারা সূত্রে প্রাপ্ত প্রবণতা? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। প্রবৃত্তি হলো এক ধরনের জৈব মানসিক প্রক্রিয়া। নতুন তথ্য বা জ্ঞান পূর্ব অভিজ্ঞতার সঙ্গে প্রক্রিয়াকরণের মাধ্যমে অর্থপূর্ণ এবং বোধগম্য হয়ে ওঠে। এটি কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গির বক্তব্য? এটি হলো জ্ঞানমূলক দৃষ্টিভঙ্গির বক্তব্য। নিচের কোন মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি সাম্প্রতিকতম? আচরণবাদ, সমগ্রতাবাদ, জ্ঞানমূলক মনস্তত্ত্ব নাকি মানবতাবাদ মনস্তত্ত্ব? এর সঠিক উত্তর হয়ে যাবে সাইকো অ্যানালিটিক্স মতবাদের প্রতিষ্ঠাতাকে। সাইকো অ্যানালিটিক্স মতবাদের প্রতিষ্ঠাতাকে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সিগমুন্ড ফ্রয়েড। তাকে সাইকো অ্যানালিটিক্স বলা হয়। মনের কোন অংশটি সর্ববৃহৎ? চেতন মন, অবচেতন মন, প্রাকচেতন মন, সব অংশই সমান? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অবচেতন মন। আমরা জানি মানুষের মনের তিনটি পার্ট, চেতন মন, অবচেতন মন এবং চেতন মন। অবচেতন মন এবং অচেতন মন। অচেতন মন, যার মধ্যে এই অবচেতন মন সর্ববৃহৎ। পরের কোশ্চেন, ইগো এবং সুপার ইগো এর মধ্যে কোনটি সর্বাপেক্ষা শক্তিশালী? এর সঠিক উত্তর হয়ে যাবে এই বেশি শক্তিশালী। অর্থাৎ এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এ এর সঠিক উত্তর হয়ে যাবে। এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী কোশ্চেনগুলি সম্পর্কে আলোচনা করব।